হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা গতানুগতিক আমাদের যে ক্লাসের চিত্রনীতির সৃজনশীল 2 নম্বর ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। 2 নম্বর ক্লাসে আমরা কয়েকটা সৃজনশীল দেখব, খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য, এসএসসি 25 এবং 26 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ক্লাসটা। তো সবাই শেষ পর্যন্ত আশা করি ক্লাসটা দেখবে। তো আমরা শুরু করি। তো প্রথমত আমাদের বরিশাল বোর্ড 2022 আমাদের সৃজনশীলটা রেখেছি, একেবারে সহজ একটা সৃজনশীল। এই সৃজনশীল এই কনসেপ্টটা হচ্ছে ধারক ও ধারকত্ব কনসেপ্ট থেকে আমরা এটা দেখব, ধারক ও ধারকত্ব, এবং এখানে এর সঞ্চিত শক্তি আমাদের কাজে লাগবে। এই দুইটা কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা সৃজনশীলটা করব আর কি, সঞ্চিত শক্তি। আচ্ছা, তো আমাদেরকে সৃজনশীলে কি বলছে যে প্রথম কোশ্চেনটা 1 নং সিতে তুল্য ধারকত্ব নির্ণয় করো। আমরা দেখতে পাইতেছি এখানে যে ধারকত্বগুলো আছে, এরা 4টা ধারকত্ব আমাদের কিসে আছে? প্যারালালে আছে। এখন আমরা দেখছিলাম যে প্যারালালে যখন থাকে, ধরো এই যে এটা C1, এটা C2, এইটা C3, ধরো এটা C4, এরকম যখন আমাদের এই ধারকত্বগুলো প্যারালালে থাকে তখন এই যে তুল্য ধারকত্ব, টোটাল ধারকত্বটা হবে আমাদের যে সি ইকুইভ্যালেন্ট হবে আমাদের যে 4টা সরাসরি যোগফল, C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4। তো এখন আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে ছোটো এইটা করতে পারি যে আমাদেরকে বলছে তুল্য ধারকত্ব। তাহলে আমাদের C1 সমান সমান কত দেওয়া আছে? C1 এবং C2 সমান সমান দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড, এবং আমাদের C3 এবং C4 দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাড। তো আমাদের আমরা জানি এখানে লিখতে পারি দেওয়া আছে C1 ইকুয়াল টু C2 সমান সমান হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, তারপর হচ্ছে C3 ইকুয়াল টু C4 সমান সমান হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তো এখন আমাদের যে তুল্য ধারকত্ব, যে সি ইকুইভ্যালেন্ট সমান সমান হবে আমাদের যে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস হচ্ছে C4। তাহলে C1 এবং C2 মান হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। আমরা সবগুলোকে মাইক্রোফ্যারাডে রাখি, এককটা বাইরে লিখি। 2 প্লাস 2, 3 হচ্ছে 4 প্লাস 4 সমান সমান হচ্ছে মাইক্রোফ্যারাড। তারপর এখানে কত আসে? যে 8, 10, 12, তাহলে এখানে আমাদের 12 মাইক্রোফ্যারাড আছে। এটার উত্তর খুবই সহজ এবং ছোট অঙ্কগুলো তারা করতে। তারপরে আমরা হোপফুলি এটা বোঝা গেছে। এখন আমরা বড় গ বা যে ঘটা দেখব, ঘোড়ার গ বা বড় গ যেটাই বলো না কেন। এখানে আমাদেরকে কি বলছে কোশ্চেনটা যদি এটা মুছাই, যে আমাদেরকে এখানে বলছে কোন বর্তনীতে সঞ্চিত শক্তি বেশি হবে। এখানে একটা ধারকের একটা বর্তনী দেওয়া আছে, এখানে একটা ধারকের বর্তনী দেওয়া আছে। তো আমাদেরকে বলছে কোন বর্তনীতে বেশি হবে। তো এখানে বড় গয়ের আমরা যদি সলিউশনটা দেখি, আচ্ছা, তো আমাদের সঞ্চিত শক্তি বের করার জন্য আমাদের 3টা ফর্মুলা পাই। সঞ্চিত শক্তি বের করার 3টা ফর্মুলা কি কি ছিল? হাফ অফ CB স্কোয়ার, হাফ অফ কিউ স্কোয়ার বাই সি, আরেকটা ছিল কত? হাফ অফ কিউভি না? এই যে এই 3টা সূত্রকে কাজে লাগে আমরা সঞ্চিত শক্তি বের করতে পারি। তো আমাদের এখানে প্রথম বর্তনী দেওয়া আছে এবং 2টা বর্তনী দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কোথাও কি চার্জ দেওয়া আছে? এই বর্তনীতে চার্জ দেওয়া না, তার মানে আমরা এই সূত্রটা এখানে লাগবে না। তারপরে এখানে চার্জ নাই, তার মানে এই সূত্রটা লাগবে না। দেখো তো, এই সূত্র ব্যবহার করে আমি কিন্তু সঞ্চিত শক্তি বের করতে পারবো। কারণ কি, আমাদের এই যে বিভব বা এখানে এই যে বিভব বা ইলেকট্রিসিটি এখানে দেওয়া আছে কত? আমাদের বিটা। তারপরে এখানে আমাদের তুল্য ধারকত্ব আমরা পাবো। তো আমরা ছোট গ হতে কি পাই? যে গ হতে পাই প্রথম বর্তনীর তুল্য ধারকত্ব বা ধারকত্ব, টোটাল ধারকত্ব আর কি, তুল্য ধারকত্ব কত পাইছিলাম আমরা? 12 মাইক্রোফ্যারাড। তো এখন আমরা এটার জন্য বের করবো আর কি দ্বিতীয় বর্তনীর আমরা যে তুল্য ধারকত্ব এটা বের করব। তো দেখো তো, এখানে এই C1 এবং C2 এই 2টা কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে থাকলে আমরা এদের কীভাবে বের করি? সরাসরি যোগ করে। তাহলে C1 এবং C2 এর জন্য, C1 ও C2 এর জন্য, C1 এবং C2 এর জন্য আমরা বের করব যে C ইকুইভ্যালেন্ট, অথবা এটাকে C1 2 দিতে পারো, যে 1 আর 2 এর জন্য তুমি যেভাবে আইডেন্টিফাই করো কোনো অসুবিধা নেই, যে C1 প্লাস C2। C1 এবং C2 এর মানটা সেম, 2 প্লাস 2 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে আমাদের কত আসে? 4 মাইক্রোফ্যারাড। তো এই দুইটাকে সম্মিলিতভাবে আমি কি পাইছি? 4 মাইক্রোফ্যারাড।
এখন 4 মাইক্রোফ্যারাড, এই যে 3 এবং 4 এটাই আসে আবার সিরিজে। তো সিরিজে থাকলে আমরা কি করব, এই যে 1/C ইকুইভ্যালেন্ট 1/C1 1/C2 এভাবে করবো আর কি। তো এখন দেখো, ধরো C1 2 দ্বারা বুঝেছি এখানে C1 এবং 2 এর জন্য আর কি। তারপরে C3 C4 এর তুল্য ধারকত্ব, কত হবে, এই যে 1/C ইকুইভ্যালেন্ট, তারপরে 1 এটা আমরা কত পাইছিলাম 4। এই যে C3 এর মানও কিন্তু আমাদের C3 এবং C4 দুইটার মান হচ্ছে আমাদের 4, এটাও 4। তাহলে আমরা লিখতে পারি 1/4 প্লাস 1/4। তাহলে C ইকুইভ্যালেন্টটাকে আমরা করলে পাই কত, উপরে আসে 4 ডিভাইড বাই কত 3 মাইক্রোফ্যারাড। তো এখন দেখো আমরা দুইটা ক্ষেত্রে টোটাল ধারকত্বটা পাইছি। এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বর্তনীর জন্য, এটা হচ্ছে প্রথম বর্তনীর জন্য। তো এখন আমরা এদের সঞ্চিত শক্তি বের করতে পারবো। আমি যদি উপরের প্রশ্নগুলো মুছাই, আমাদের কি আচ্ছা, তো প্রথম বর্তনীর আমাদের সঞ্চিত শক্তি সমান কি হবে, প্রথম বর্তনীর জন্য প্রথম বর্তনীর সঞ্চিত শক্তি, কত হবে, এই যে হাফ অফ CB²। তো প্রথম বর্তনীর তুল্য ধারকত্ব কত ছিল আমাদের 12 মাইক্রোফ্যারাড, থেকে ফ্যারাডে যাইতে 10⁻⁻6 দ্বারা গুণ। তারপরে বিভবটা আমাদের কত দেওয়া আছে উভয় ক্ষেত্রে 12 ভোল্ট হোল স্কয়ার। এটার ভ্যালুটা কত আসে, এই যে হাফ গুণ 12 × 10⁻⁻6 ইন্টু 12 স্কয়ার। তাহলে আমাদের এখানে সঞ্চিত শক্তিটা আছে এখানে যে 8.64 10⁻⁻4 জুল। তো এখন আমরা দ্বিতীয় বর্তনীর জন্য সঞ্চিত শক্তিটা দেখব, তারপরে আমাদের ম্যাথটা শেষ। তো দ্বিতীয় বর্তনীর জন্য আমরা যদি দেখি যে দ্বিতীয় বর্তনীর জন্য সঞ্চিত শক্তি, এখানে U1 ধরো আর এটাকে U2 ধরো, হাফ অফ CB²। তো দ্বিতীয় বর্তনীর আমাদের ইয়াটা কত পাইছিলাম যে 4/3 × 10⁻⁻6, আর উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ইটা বা বিভবটা সমান 12 হোল স্কয়ার। আমি যদি এটা বের করি, জাস্ট এখানে 12 পরিবর্তে আমাদের 4/3 হবে, 4/3। এটা আমাদের কত আসছে যে 9.6 10⁻⁻5। তাহলে এই তো আমাদেরকে দুইটা ক্ষেত্রে সঞ্চিত শক্তির তুলনা করতে বলছে। এটা হচ্ছে আমাদের প্রথম বর্তনীর সঞ্চিত শক্তি, এটা হচ্ছে দ্বিতীয় বর্তনীর সঞ্চিত শক্তি। তো এই ছিল আমাদের বরিশাল বোর্ড 22। আমরা পরবর্তী সৃজনশীলটা দেখি। তো আমরা ধারকের পরবর্তী সৃজনশীলটা দেখব। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 24। এটা আগের অঙ্কের থেকে আরও অনেক বেশি সহজ। দেখো এখানে কি বলছে যে বর্তনীর মধ্যবর্তী ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ নির্ণয় করো। চার্জ আমরা জানি, চার্জ সমান কত, যে C সমান আমাদের কী ছিল Q/V। তো B সমান হচ্ছে Q সমান হচ্ছে C × V। তো জাস্ট এখানে আমাদের তুল্য ধারকত্বটা বের করতে হবে আর কি। তো ঘ নাম্বারটা আমাদের কি বলছে যে বর্তনীর মধ্যবর্তী ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ। তাহলে বর্তনীতে আমাদের এই যে এগুলো সিরিজে আছে 6 মাইক্রোফ্যারাড 8 মাইক্রোফ্যারাড 10 মাইক্রোফ্যারাড, এই তিনটা জিনিস সিরিজে থাকলে আমি এদেরকে এই ধরো এটাকে C1 ধরলাম, এটাকে C2 ধরলাম, এটাকে C3 ধরলাম। তাহলে আমরা বলতে পারি যে C1 C2 ও C3 এর তুল্য ধারকত্ব কত হবে, যে আমাদের চলতরের যে সূত্রের এটা ব্যস্তানুপাতিকের মতন একটু আগে করছিলাম 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে আমরা মানগুলো যদি বসাই বা 1/C ইকুইভ্যালেন্ট 1/C1 হচ্ছে আমাদের 6 মাইক্রোফ্যারাড, তারপর এটা হচ্ছে আমাদের 1/8 মাইক্রোফ্যারাড, তারপর এটা হচ্ছে আমার 1/10 মাইক্রোফ্যারাড।
এককগুলো না লিখলে হয়। তো আমাদের সরাসরি এটা ক্যালকুলেশন করে আমরা কি লিখতে পারি যে এখানে 1/6 প্লাস 1/8 প্লাস 1/10, তারপরে এটা আসে আমাদের 120 ডিভাইড হচ্ছে 47 মাইক্রোফ্যারাড। তাহলে মাইক্রোফ্যারাড থেকে যদি আমরা ফ্যারাডে নিয়ে কী হবে, ধরো দশমিকে নিলাম আর কি, যে 120 ডিভাইডেড বাই 47, তাহলে 2.553 ইন্টু 10⁻⁴ কত -6 ফ্যারাড। তো আমরা দেখো মোট এদের মোট যে তুল্য ধারকত্ব এটা পাইছি কত 2.55 10⁻⁻6 ফ্যারাড। তারপরে এখানে আমাদেরকে আর কি বের করতে বলছে যে সঞ্চিত চার্জ। তো সঞ্চিত চার্জ আমরা কি জানি কি ইকুয়াল টু সিবি। দেখো আমাদের এখানে বির মানটা দেওয়া নাই, তো আমরা বিটাকে ভি ভাবে রেখে দেবো। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং সঞ্চিত চার্জ সমান হবে যে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। এই সি কিন্তু আমাদের টোটাল যে ইকুইভ্যালেন্ট হবে এটার সমান। তাহলে 2.553 10⁻⁻6 আর বিটা আমরা বের করলাম না, তো এইটাই আর কি এত কুলম ধরো আমাদের চার্জ। হোপফুলি বোঝা গেছে। তারপরে বর্গ আমাদের কি বলছে যে সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উদ্দীপকের সমবায়টি কি যথার্থ কিনা। মানে তুমি তোমার কাছে এই যে 3টা ধরো ধারকত্ব দিল, এবং 3টা ধারকত্ব থেকে তোমাকে বললো সর্বাধিক শক্তি তুমি কীভাবে পেতে পারো। এখন এদের অবস্থান তো তুমি সিরিজে আছে, প্যারালালে দিতে পারো। তো তুমি সিরিজে আগে এদের শক্তি বের করবা, সিরিজে শক্তি বের করার পরে তুমি প্যারালালে একবার বের করে দেখবা, যদি দেখো যে সিরিজে থেকেও প্যারালালে বেশি, তখন তুমি বলতে পারো যে আমাদের উদ্দীপকের কথাটা যথার্থ নয়। ঠিক আছে, তো আমরা এটা করি দেখি, আশা করি এটা বোঝা গেছে। খুবই ছোট্ট এবং সহজ একটা অঙ্ক। তারপরে আমাদের এখানে আমাদের বলছে কি সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উদ্দীপকের সমবায়টি কি যথার্থ কিনা। তো আমরা এই যে প্রথম ক্ষেত্রে মানে আমি যদি চেঞ্জ না করি, পরিবর্তন না করি, প্রথম ক্ষেত্রে বা উদ্দীপক অনুযায়ী বা এটাকে বলতে পারো, অথবা উদ্দীপক অনুযায়ী আমাদের সঞ্চিত শক্তিটা হবে আমাদের যে E1 = হাফ অফ সিবি স্কয়ার। তাহলে হাফ আর সি ইকুইভ্যালেন্ট আমরা কত পাইছিলাম যে 2.55 ইন্টু 10⁻⁻6। বির ভ্যালুটা আমরা জানি না, তাহলে বির ভ্যালুটা আমরা কি রেখে দিব আর কি, ধরো বি এত জুল। তো এইটাকে তুমি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত আসে ভাগ 2, তাহলে আসে 1.27 10⁻⁻6, হ্যাঁ কি না। তাহলে 1.27 বা 3ও ধরা যায়, অসুবিধা নেই এখানে। 10⁻⁻6 বি স্কয়ারটাকে যেভাবে সেভাবে রেখে দাও, যেহেতু আমাদের বি স্কয়ার ভ্যালুটা বলে নাই। এখন তোমাকে বলছে যে সর্বাধিক শক্তি কি তুমি পাইতে পারো কিনা, সর্বাধিক। এখন এই জিনিসটা এখানে আছে কিসে, সিরিজে। তুমি যদি এটা প্যারালালে বসাও তাহলে বলবা যে এখানে উদ্দীপকের বর্তনী প্যারালাল বা সমান্তরালে স্থাপন করলে তখন আমাদের যে তুল্য ধারকত্ব হবে সরাসরি যোগ হয়ে যাবে, যে সি ইকুইভ্যালেন্ট হবে আমাদের C1 + C2 + C3। আমাদের কত আসে 6 + 8 + 10, তাহলে আছে এত মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের কত আসে 6 + 8 + 10, তাহলে আছে আমাদের 18 আর 6 ধরো হচ্ছে কত 24 মাইক্রোফ্যারাড। তো এখন যখন প্যারালালে পাইছো, এখন তুমি একে এর জন্য যে সঞ্চিত শক্তি আর কি, তাহলে এখন সঞ্চিত শক্তি এই ভাষায় লিখি আমি। এখন
এখন সঞ্চিত শক্তি কত আসে? আচ্ছা, এখানে আমাদের সঞ্চিত শক্তি সমান আমরা U2 ধরি, হাফ অফ CV²। তো হাফ সির ভ্যালুটা আমরা একটু আগে কত পাইছি? 24 মাইক্রোফ্যারাড। আমরা ফ্যারাডে নিব, 24 × 10⁻⁶ B² রেখে দিই। তাহলে এখানে কত আসে? 12 × 10⁻⁶ B²। তাহলে দেখো তো আমাদের এখানে আমি কত পাইছি? 1.27 আর এখানে পাইছি 12। তাহলে আমাদের এই যে উদ্দীপকের কথাটা কি যথার্থ নাকি যথার্থ না? তাহলে উদ্দীপকের কথাটা যথার্থ না, কারণ আমরা যখন প্যারালালে বসাই তখন আমাদের সঞ্চিত শক্তি আরও বেশি পাই। হোপফুলি বোঝা গেছে। তো এইটা ছিল আমাদের মোটামুটি ধারক এবং ধারকত্ব থেকে। তো পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টাইপের দেখব। সবাইকে ধন্যবাদ, সবাই ফিজিক্স এক্সপ্লোরারের সাথেই থাকো।